হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সেট এবং ফাংশনের 27 পৃষ্ঠার একটি কাজ এবং 28 পৃষ্ঠার কিছু সংজ্ঞা এবং অঙ্ক নিয়ে। প্রথমে আমরা 27 পৃষ্ঠায় যে কাজ দেওয়া একদম শেষের দিকে সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে প্রশ্নটা দেখি। ইউ ইকুয়াল একটা সেট দেওয়া, আমরা জানি ইউ মানে হচ্ছে সার্বিক সেট। ই ইকুয়াল এবং এফ ইকুয়াল সেটগুলি দেওয়া আছে, তাহলে ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম এবং ই প্রাইম ইন্টারসেকশন এফ প্রাইম নির্ণয় করো। সমাধান দেওয়া আছে দিয়ে আমরা সেটগুলি আগে উল্লেখ করব, দেন ই প্রাইম বের করব। আমরা জানি ই প্রাইম মানে হচ্ছে ইউ বাদ ই। ইউ সেটের উপাদানগুলি লিখব বাদ ই সেটের উপাদানগুলি লিখব। এখন এই দুইটা সেটের মধ্যে ই সেটের যে উপাদানগুলি 159, এই যে 159 বাদ দিয়ে যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলাই হচ্ছে ই প্রাইমের মান। এরপর এফ প্রাইম বের করব। এফ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এফ। ইউ সেটের উপাদান লিখবো বাদ এফ সেটের উপাদান লিখবো, অর্থাৎ 3, 7, 11, এই যে 3, 7, 11 বাদ দিয়ে 159 হবে। এবার ই প্রাইম ইউনিয়ন এফ প্রাইম বের করব। ই প্রাইমের যে সেট, ওই সেটের উপাদানগুলি লিখব ইউনিয়ন এফ প্রাইম যে সেট পেয়েছি আমি সেই সেটের উপাদানগুলি লিখব। আর ইউনিয়ন মানে হচ্ছে দুইটি সেটের মধ্যে কমন আনকমন সবগুলো উপাদানই বসবে, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11 সবগুলি উপাদান বসবে। আর যখন ইন্টারসেকশন হবে তখন দুটি সেটের মধ্যে শুধু কমন যে উপাদান সেই উপাদানটাই বসবে। এখন এই দুটি সেটের মধ্যে কিন্তু কোনো কমন উপাদান বা সাধারণ উপাদান নেই, অতএব হবে ফাঁকা সেট। এটাই হচ্ছে অ্যান্সার, এবং ইউনিয়নের ক্ষেত্রে এই যে এটাই আমার অ্যান্সার। এবার দেখব 28 পৃষ্ঠায় যে এটা শক্তি সেট দেওয়া আছে ওইটা নিয়ে। শক্তি সেট কোনো সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বলা হয়। কোনো সেটের আমরা জানি যে উপসেট থাকে, তো সকল উপসেট দ্বারা গঠিত যে সেট থাকবে ওই সেটকেই প্রথম যে সেট ওই সেটের শক্তি সেট বলা হয়। এখন এ দিয়ে এম এন একটি সেট দেওয়া, এই সেটের উপসেটগুলো হবে এম, এন, তারপর এম, এন এবং ফাঁকা। এখানে উপসেট সমূহের সেট হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে উপসেটগুলো সেগুলোকে লিখতে হবে, এবং এগুলোকে এ সেটের শক্তি সেট বলা হয়। এ সেটের শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ পাওয়ার সেট অফ এ। উদাহরণ 10 যদি দেখি, এ ইকুয়াল ফাঁকা সেট দেওয়া, বি ইকুয়াল এ, তারপর সি ইকুয়াল এ বি, সেট তিনটির মধ্যে শক্তি সেটগুলোর উপাদান সংখ্যা কত? এখানে এ ইকুয়াল ফাঁকা, তাহলে পি পাওয়ার সেট অফ এ হবে, ফাঁকা সেট হবে, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটাকে আলাদা করতে হবে। এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ ফাঁকা সেট মানে হচ্ছে কোনো উপাদান নাই, অর্থাৎ উপাদান সংখ্যা 0। তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 1। 1কে লেখা যায় 2 টু দি পাওয়ার 0 আকারে। আবার পি অফ বি যদি লিখি আমি, অর্থাৎ পাওয়ার সেট অফ বি, তাহলে মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে এ সেটটা হবে, যে এই সেট হবে, এবং কমা দিয়ে ফাঁকা সেটও উল্লেখ করতে হবে। এখানে যখন উপাদান সংখ্যা একটি থাকে তখন শক্তি সেটের উপাদান সংখ্যা থাকে 2টি, অর্থাৎ 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার 1। আবার যখন আমি সি সেটের জন্য আমি শক্তি সেট বের করব তখন হবে এ, তারপর হবে বি, তারপর এ বি একসাথে, তারপর হবে ফাঁকা সেট, এই যে। তাহলে যখন সি সেটের উপাদান সংখ্যা 2টি তখন সি সেটের যে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 4টি, এই যে 4, অর্থাৎ 4। এটাকে লেখা যায় 2 স্কোয়ার আকারে। সুতরাং কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। এই প্রমাণটা কিন্তু পরীক্ষায় অনেক আসে, যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, এটা প্রমাণ করো। তো অথবা অঙ্ক আকারেও যদি আসে তাহলে আমরা এভাবে ম্যাথটা সলভ করব। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।